আমাদের বাড়িতে আর কোনোদিন আসার চেষ্টা করিস না। আমার কোনো বোন নাই, বেরো। শেষবারের মতো রূপার আব্বার লগে একটু দেখা করতে দেন। না আমি তো যাবো না, আমি আমার আব্বার দেখতে আইছি, আমি আমার আব্বার না দেখে করতে যাবো না। এই বাইরে খবরদার কইতেছে, আমার বোন কাজ দিবেন না। আমি গঞ্জের থেকে আসার সময় তোমার জন্য আলতা, চুড়ি, শাড়ি, তারপরে ওই যে তুমি জিলাপি পছন্দ করো না, গরম গরম জিলাপি, আমি তোমার জন্য জিলাপি নিয়ে আসবো। সত্যি কইতেছ? শেষবারের মতো মেয়েটারে খুব দেখতে ইচ্ছা করতেছে। পরে কইছিলাম মেয়েটারে একবার লই আয়। আমি গেছিলাম, তোমার আদরের মাইয়াই কইছে সেই বাড়িতে আসবে না। দিন রাত তোমার রূপা ভাবের পিছনে পড়া থাকতে হয়, ঘর সংসার দেখতে হয়। তুমি যদি আমার বিয়া করো, তোমার ঘর সংসার সব আমি সামলাম। তুই যা চাইতেছিস তা কোনোদিনও সম্ভব না। আমাদের সুখটা না বেশি দিন সয় নাই। আমার এইটুকু বাচ্চাটা পানিতে পড়ে যখন মরে যায়, এই কষ্টটা না আমার বউটা নিতে পারে নাই। আমার তুই মাফ করে দে মা। আমার লেগা, শুধুমাত্র আমার লেগা তুই আজকে কবরে। আব্বাই তার সমস্ত সম্পত্তি ওই পাগলনি রূপা আর আমার নামে সমান ভাগে ভাগ করে লিখে দিয়ে গেছে। তার মানে আব্বার সব সম্পত্তির অর্ধেক মালিক রূপা? কিন্তু গোপনে গোপনে যে আব্বাই অর্ধেক করে দিয়ে যাইবো, এটা তুমি কল্পনাই করতে পারতেছি না। চাচা মারা যাওয়ার আগে তার অর্ধেক সম্পত্তি রূপা আবার নামে লিখে দিয়ে গেছে। কি করছো এসব? রূপার আব্বা মরার আগে ওরে অর্ধেক সম্পত্তি লিখে দিয়ে গেছে। মনের শিকল ভাঙ্গা সখী দূরে চলে যায় রে, তার বিরহে অভাগার পরাণ ঝুলে যায় রে। ও বুঝছি, আপনি নিশ্চয় পুলিশ না? আমি জানি আপনার কাছে পিস্তল আছে আর আপনার পিস্তল দিয়ে বুম 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 করে মারেন না।